যে আর বছর একজন ডেলিভারি পেশেন্ট লিখতেছিল, অথচ আইলত নাই, অ্যাম্বুলেন্সকে ফোন করলে আইলো নাই। অথচ যখন মোটর সাইকেল বাইকে লিখছে, কিন্তু তবু যখন ফাঁসে গেল তখন উহাকে কি দলি করে লিখতে হইলো। দলি তারা বুঝবে কি করে লিখলো, খাইটি বিছানা করে এখন লিখতে হইলো। ডেলিভারিটি ওদের কাছে পরশু হয়ে গেল, আর কত অসুবিধা হয়ে গেল। রাস্তার মধ্যে বড় বড় নালা, গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স। চরম সমস্যায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঢালাই রাস্তা না পেলে মিলবে না ভোট, এমনই দাবি জানিয়ে ২৬-এর বিধানসভার ভোটের আগে ক্ষোভ উগরে দিলেন গ্রাম বাসিন্দারা। রাস্তার উপরে তৈরি হয়েছে বড় বড় নালা, রাস্তার অবস্থা এতটাই বেহাল যে গ্রামে ঢুকতে চাইছে না কোনো অ্যাম্বুলেন্স। গর্ভবতী মহিলা, গ্রামের অসুস্থ রোগীদের দোলাই করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। আর এমনই সমস্যার কথা জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আরশা ব্লকের তুম্বা গ্রামের স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মহিলা সহ গ্রামের বাসিন্দারা। রাস্তা খারাপ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, পুরুলিয়া জেলার আরশা পলপল মোড় থেকে তুম্বা হয়ে কাঁসাই নদী যাওয়া দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার যাওয়ার রাস্তা বেহাল। রাস্তার উপরে বড় বড় নালা তৈরি হয়েছে। অল্প বৃষ্টিতে রাস্তার উপরে জল জমে যাচ্ছে। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তিদের রাস্তা চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। কোনো ৪ চাকা গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। তারা জানান, এই রাস্তা খারাপের সমস্যার কথা নিয়ে আরশা ব্লক, জেলা শাসকের দপ্তর, জেলা পরিষদ, প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে গিয়েও এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। তাই গ্রামবাসীদের দাবি, ভোটের আগেই রাস্তার কাজ শুরু করতে হবে, না হলে ২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট বয়কট হবে। ওই যে আর বছর একজন ডেলিভারি পেশেন্ট লিখতেছিল, অথচ আইলত নাই, অ্যাম্বুলেন্সকে ফোন করলে আইলো নাই। অথচ যখন মোটর সাইকেল বাইকে লিখছে, কিন্তু তবু যখন ফাঁসে গেল তখন উহাকে কি দলি করে লিখতে হইলো। দলি তারা বুঝবে কি করে লিখলো, খাইটি বিছানা করে এখন লিখতে হইলো। ডেলিভারিটি ওদের কাছে পরশু হয়ে গেল, আর কত অসুবিধা হয়ে গেল। যাই দিদিমণিরা, ডাক্তাররা কত গাইল দিল, কত ইয়া করলো, বলছি তোমরা এইরকম পেশেন্ট কেন দলি করে এনেছো। আমরা বলি আমরা কি করবেন, রাস্তা ঠিক নাই কেন, তোমরা বলতে পারো নাই? হ্যাঁ, তোমরা কি মাতৃজন ঢুকে নাই, তোমরা বলতে পারো না? তাই জন্য গাড়ি ঘোড়াকে ফোন করে, গাড়ি ঘোড়া কেউ আসতে যাচ্ছে নাই। বলছে আমরা তুম্বা, রায়পুরডি, খেদাটি আমরা যাবো নাই, তোমরা মরে যেতে পারি। তা বলছে আমরা যাবো নাই। আর বলছে এক মেয়ে লোক বলছে আমি বিটি হয়ে যাবো বাইকে যেতে যেতে, ও আর সঙ্গে সঙ্গে মোটর সাইকেলে পড়ে গেল, মারা গেল। সবকে জানাচ্ছি, কেউ কার্য করে নাই। এখন মেম্বারকে সই করতে বলে সই করে দিই নাই, আর কি বলে দিব তোমাকে? যদি কোনো এমার্জেন্সি ছেলে, যদি স্কুল এখনো বলছে ছেলাই যে আমার এটা দরকার আছে, আমাকে সই করে দাও, কিন্তু তবু সই করে দিচ্ছে না। কি আর মেম্বারটা রাস্তা দেখবে? রাস্তার ঘাটের মধ্যে খাল বিল হয়েছে, যাতায়াত করা হচ্ছে না, কোনো পেশেন্ট যাওয়া আসা হচ্ছে না। এবার যদি বাড়িতে পেশেন্ট আছে, কোনো গাড়িকে ফোন করলে কোনো গাড়ি আসছে না। ডেলিভারি মায়েরা ঘরে ছটপট আছে, কিন্তু কোনো গাড়ি আসছে না। রাস্তাতে স্কুল কলেজ যে ছেলের হাত ভাঙছে, পা ভাঙছে। আমাদের বহুত সমস্যা তো আপনারা এসে কোন দেখে যান। এখন তো জল পড়ে নাই, জল পড়ছে তখন কাল বিল ভরে যাচ্ছে। কোনো মোটর সাইকেল বা ৪ চাকা গাড়ি আসা যাওয়া করছে, তখন বুঝতে পারছে না কত এখানে গর্ত আছে। সেই গর্তের মধ্যে অনেক গাড়ি সামনে যাচ্ছে, অনেক মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে। আমরা জানিয়েছি বিডিও অফিসে, জেলা পরিষদে, ডিএম এর কাছে জানাচ্ছি, না এখনো পর্যন্ত হয়নি। বিডিও সাহেব বললেন আপনারা ডিএম এর কাছে যাও আর জেলা পরিষদের কাছে যাও। তো ওইখানে গেছি, ওইখানে আজকেও গেছিলি, আজকে ওইখানে বললো যে আমরা পাঠাবো, ওইখানে দেখব, তারপরে তোমাদের ব্যবস্থা করব। এখন আমরা ভালো চাইছি যে আমাদের রাস্তা ভালো হোক। হ্যাঁ, আমাদের যদি রাস্তা ভালো না হয়, তাহলে আমরা এই রাস্তা ঠিক না হলে আমরা এই গ্রামের ২ গ্রামের মানুষে যখন ৩-৪ গ্রামের মানুষে অভিযোগ করেছি, কোনো ভোট বৈঠক হবে না, আমরা কোনো ভোট বৈঠক করবো না। ওইটাই বলার আছে, আমাদের বলার আছে রাস্তা যেমন ঠিক থাকে, রাস্তা ঠিক হলে আমাদের সব ঠিক, আর রাস্তা ঠিক না হলে আমরা ভোট তো দিবই না, আমাদের আর কোনো নাই। তাদেরকে কিছু বলা হয় না, দেখলি এতদিন দেখে গেলি, বলি কি করছে কি নাই করছে, তো এরপর আর আমরা পাচ্ছি না। এরপর আমরা যেমন লেলে যেমন ছুটে যাই না, তেমনি আমরা ছুটে গেছি, আর আমরা মানবো না। যদি রাস্তা ঠিক না হয় তো আমরা আর কোনো ভোট দিব না, কারো কথা শুনবো না। আরশা থেকে আঁখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।